আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫৫তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতে আমরা দেখতে পাই অহনা নাচ করে। এদিকে পল্টু পূজারিনীকে বলে, দেখেছ কেমন নির্লজ্জের মতো নাচ করছে, এরকম মেয়ে আমার পছন্দ না। তারপর এদিকে অহনার মা দুর্গাদেবীকে বলে, দিদি দেখেছেন আপনার বৌমা নাচ করছে, সবাই এত জোর করেছে তাই। তখন দুর্গাদেবী বলে, এরপরও আমার কাছে বকা শুনবে, কিন্তু সত্যি বলতে এতদিন পর এত আনন্দ করতে দেখে খুব ভালো লাগছে। অহনার মা বলে, আপনি আপনার বৌমাকে মাথায় তুলেছেন, কিছু হলে এরপরে আমার দোষ দেবেন না। এরপর খোকন আসি, বলে, মা আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও সতু মামাকে খুঁজে পাচ্ছি না। তারপর দুর্গাদেবী বলে, তাহলে কোথায় চলে গেল, ওকে ফোন করেছিস? তখন খোকন বলে, ফোন করেছি, ফোন বেজে যাচ্ছে কিন্তু তুলছে না। সেই কথা শুনে দুর্গাদেবী চিন্তা করতে থাকে। এরপর তখন আসে, তখনকে বলে, সতু দাদা কোথায় চলে গেছে, খুঁজে পাচ্ছি না, বলেও যায়নি। এরপর পাড়ার বৌদিরা অর্জুনকে বলে, তুমি তো নাচ করলে না, তাহলে আমাদেরকে একটা গান শোনাতে হবে। এরপরে অর্জুনের মা অর্থাৎ দুর্গাদেবী আসি অহনাকে বলে, সতু মামাকে কোথাও দেখেছ? অহনা বলে, না মা, আমি তো অনেকক্ষণ থেকে মামাকে দেখছি না। দুর্গাদেবী বলে, অনেকক্ষণ থেকে ওনাকে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় গেছে, খুব চিন্তা হচ্ছে। এরপর সতু মামা আসি বলেন, কোথায় গিয়েছিলেন আপনি, অনেকক্ষণ থেকে খুঁজছিলাম। তারপর সবাই বলে, কি হয়েছে আপনি পরিষ্কার করে বলুন। এরপর অর্জুনের পিসিমণি বলে, উনি নিশ্চয়ই কিছু করেছে যাতে আমাদের পরিবার শেষ হয়ে যায়। এরপর সতু মামা বলে, অনেক বড় কাণ্ড হয়ে গেছে দুর্গা। বলে, তোমার ছোট বউ, তার চাকরির রেজাল্ট আজকে বেরোনোর কথা ছিল। এরপর অহনা বলে, মামা আমার নাম আসেনি তাই তো? অর্জুন বলে, অহনা তুমি চিন্তা করো না, সিভিল সার্ভিসের যে পরীক্ষা হয় অনেক কঠিন হয়, তুমি আমার পরীক্ষা দিবে। সেই কথা শুনে অর্জুনের কাকিমণি, কাকা, পিসিমণি তারা খুশি হয়। মিলি আপনাকে বললে, তুমি কাঁদছ কেন, পরের বার তুমি অনেক ভালো করে পরীক্ষা দিবে, আজকের দিনে কাঁদতে নেই। অহনা কান্না করি আর বলি, আমি যতই বলি আমি পাশ করব না, আমার নাম আসবে না, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি ঠিক পাশ করব। মামা বলি, তুমি না জেনেই এসব কথা বলছো। অহনা বলি, আমি জানি আমার নাম আসেনি, তাই তো মামা। এরপর মামা বলি, এবার তুমি তোমার চোখের জল মোছো, তুমি ভাবো তুমি অফিসার হয়ে জয়েন করছো। সে কথা শুনে সবাই খুব খুশি হয়। মামা বলে, কি বলেছিলাম, আমার মেয়ে কারুর থেকে কম, এবং বলে এই সব কিছুর সম্ভব হয়েছে দুর্গার জন্য। তারপর সবাই বলে, বল দুর্গা মাই কি জয়। এরপর দেখা যায় অহনা আর অর্জুন ফুলশয্যার ঘরে কথা বলে। অর্জুন বলে, অহনা, আমার আজ তোমার থেকে চোখ সরছে না, মনে হচ্ছে তোমার প্রথমবার দেখছি। অর্জুন বলে, কালকে তুমি তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করছো, তার জন্য অল দ্য বেস্ট। তারপর আহনা বলে, কিন্তু আপনি তো এরকম জীবন পছন্দ করতেন না, তাই না? মানুষের চিন্তাভাবনা যে কোনো সময় পাল্টাতে থাকে। তারপর অহনা বলে, আপনার মধ্যে কি কি পরিবর্তন এসেছে একটু বলুন। তখন অর্জুন বলে, যেমন তোমার জব, আমি আগে জব করার পছন্দ করতাম না, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। তারপর অহনা বলে, আমার এখন নিজ দিদিকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে, ও খুব কষ্টে আছে, আমি ওনাকে এই কষ্টে দেখতে পারছি না। অর্জুন মনে, কিন্তু আমার যা মনে হচ্ছে যেটা হচ্ছে বৌদির জন্য ভালো হচ্ছে। আমি পল্টু দাদাকে অনেক ভালো করে চিনি, পল্টু দাদার মনে নিজ বৌদির জন্য কোনো জায়গা নেই। তারপর অহনা বলে, কিন্তু একই বাড়িতে কোনো মানুষ কি করে এইসব দেখতে পারে? অর্জুন বলে, ঠিকই বলেছ তুমিও তো সহ্য করতে পারছিলে না। এরপর বাড়ির বউরা দরজায় কান পেতে তাদের কথা শোনে। এরপর বড় বউ বলে, মা দুর্গার আশীর্বাদে সবকিছু ভালোভাবে মিটে গেছে, ছোট আর অহনার বিয়ে প্রথম বিয়ের থেকে অনেক ভালো হয়েছে। এরপর নিজ বউ কান্না করে, বলে, স্বামী স্ত্রীর এত খুশি দেখে খুব ভালো লাগছে। দেখ না দিদি, অর্জুন ভাই অহনাকে চিনতে পেরেছে। বড় বউ বলে, আমরা তো বুঝতেই পারিনি ছোট অহনাকে এত ভালোবাসত, এটা দেখে খুব ভালো লাগছে। বড় বউ বলে, যে মেয়েটা এসেছিল পল্টু ভাই তার সাথে কিভাবে কথা বলছিল, হয়তো কিছুদিন পর ওকে বিয়ে করবে, হয়তো ও তোকে সেই বাড়ি থেকে বের করার চেষ্টা করবে। মিতা বলে, আমার অহনার উপর পুরো বিশ্বাস আছে, ও কোনো অন্যায় মেনে নেবে না। নিজবু বলে, আমি তো পড়াশোনা জানি না, তাই যে কাজ জানি সেই কাজের উপরই আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি ওর থেকে 1 টাকাও নিব না, যাই হয়ে যাক, আমি আমার বাচ্চাকে নিজে মানুষ করব। এদিকে দেখা যায় অর্জুন অহনাকে বলে, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে যাবে না। অহনা বলে, আমি আপনাকে ছেড়ে যাইনি, আপনি আমাকে বাধ্য করেছিলেন আপনার থেকে দূরে যেতে। অহনা বলে, আমি ভেবেছিলাম আপনি বুঝবেন, আমি আপনাকে ভালোবাসতাম বলি তো আপনার পরিবারের সাথে লড়তাম, না হলে আমার কি দরকার ছিল।
অর্জুন বলে, আমি এখন এটা বুঝতে পারি, আমি কোনোদিনও তোমার লড়াইয়ে তোমার সাথ দিইনি, সবসময় তোমাকে একা ছেড়ে দিয়েছি। অহনা বলে, আমি কোনোদিনও আপনার থেকে নজর দিইনি, সবসময় আপনার পরিবারের কথা ভেবেছি। আমারও তো ভুল ছিল, আমাকে ক্ষমা করে দিবেন। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং শেয়ার দিন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।